ষষ্ঠ পাতা খুলতেই চোখ আটকে গেল একটা শুকনো ফুলের পাপড়িতে। পেয়ারা গাছের ফুল। আরিয়ান একদিন আমার চুলে গুজে দিয়েছিল। কত বছর হয়ে গেল, তবুও ফুলটা এখনো আছে। শুকিয়ে গেছে, রং হারিয়ে গেছে, কিন্তু আছে। আজ আরিয়ানের বিয়ের পর ঠিক ৩ বছর। ৩ বছর ধরে আমি শুধু দেখে গেছি ওর জীবন এগিয়ে চলেছে। ফেসবুকে ওর ছবি দেখি, প্রিয়ার সাথে, ওদের বাচ্চার সাথে। হ্যাঁ, ওদের এখন একটা বাচ্চা হয়েছে, মেয়ে। নাম রাখা হয়েছে অন্বিতা। আমার নামের প্রথম দুটি অক্ষর, অনি, অন্বিতা। কাকতলীয়। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। যদি আমাদের এই না বলা ডায়েরির পাতা আপনাদের একটুও মন ছুঁয়ে যায়, তবে রেড কুইনের সাথেই থাকুন। আপনাদের একটা লাইক আর ফলো আমাদের এমন আরও অনেক না বলা গল্প শোনানোর সাহস দেয়। আপনি ইউটিউব, ফেসবুক বা টিকটক যেখানেই আমাদের শুনছেন না কেন, সাবস্ক্রাইব বা ফলো করে রেড কুইন পরিবারের অংশ হয়ে যান। আর হ্যাঁ, আপনার জীবনের কোনো না বলা গল্প থাকলেও কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন, আমরা পড়ব। চলুন এবার ফিরে যাই গল্পের বাকি অংশে। তার কাছে? ও হেসে বলল, নীলার কাছে। ও আমার কাজিন হয়, ও আপনার কথা বলতো প্রায়ই। নীলা। ও এখন বিয়ে করে চলে গেছে আমেরিকায়, কিন্তু ওর মাধ্যমেই রিহান এলো আমার জীবনে। দিন যায়, মাস যায়, রিহান আর আমি ধীরে ধীরে বন্ধু হই। ও আমার পাশে বসে দুপুরের খাবার খায়, আমার দুঃখের গল্প শোনে, আমার কান্না দেখে। একদিনও জিজ্ঞেস করল, অনি, তুমি এত দুঃখী কেন? কি হয়েছে তোমার? আমি চুপ করে রইলাম। কি বলবো? বলবো যে আমি এখনও আরিয়ানকে ভুলতে পারিনি, যে এখনও প্রতিদিন জানালার পাশে দাঁড়িয়ে ওদের বাড়িটার দিকে তাকাই। রিহান আমার হাতটা ধরে ফেলল। আমি জানি না তোমার জীবনে কি হয়েছে, কিন্তু তুমি যে এখনও অতীত নিয়ে বেঁচে আছো সেটা বুঝি। শুধু একটা কথা বলবো, অতীত সুন্দর হলেও বর্তমানটাকে বাঁচতে হয়। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে মায়া। সেই মায়া আমি আগে শুধু আরিয়ানের চোখেই দেখেছি। রিহান, তুমি কেন এত আমার কাছে আসছো? আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। ও হেসে বলল, আমি কিছু চাইও না, শুধু তোমার পাশে থাকতে চাই, তোমার দুঃখ ভাগ করে নিতে চাই। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অনেক দিন পর কেউ আমাকে এভাবে বুঝল, কেউ আমার দুঃখকে নিজের করে নিতে চাইল। রিহান ধীরে ধীরে আমার জীবনের অংশ হয়ে গেল। ও আমার সাথে বাজার করে, আমার রান্না খায়, আমার পাশে বসে সিনেমা দেখে। কিন্তু ও কখনো কিছু বলেনি, কখনো জানতে চায়নি আমি কি ওকে ভালোবাসি। শুধু থেকে গেছে পাশে, যেন বলতে চায়, আমি আছি তোমার জন্য, যখন তুমি চাইবে। একদিন সন্ধ্যায় আমরা স্কুলের ছাদে বসেছিলাম। রিহান আকাশের দিকে তাকিয়ে বলল, অনি, তুমি কি জানো আকাশে সবচেয়ে সুন্দর তারা কোনটা? আমি ওর দিকে তাকালাম। কোনটা? ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, যেটা আমার দিকে তাকিয়ে আছে ঠিক এখন। আমি বুঝতে পারলাম ও আমাকে ভালোবাসে, ও সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু আমি কি ওকে ভালোবাসতে পারবো? আমার মন যে এখনও আরিয়ানের উপর থেকে সরে যায়নি। এখনও প্রতিটি পূর্ণিমায় আমি সেই ছাদের রাতের কথা ভাবি। এখনও পেয়ারা গাছের ফুল দেখলে আরিয়ানের কথা মনে পড়ে। রিহান আমার হাতটা ধরল। অনি, আমি কিছু বলতে চাই। আমি চুপ করে রইলাম। জানতাম হয়তো ও প্রেম নিবেদন করবে, কিন্তু আমি প্রস্তুত না, হয়তো কখনো হব না। ও বলল, আমি জানি তুমি এখনও তোমার অতীত ভুলতে পারোনি। আমি সেটা মেনেই তোমার পাশে আছি। আমি অপেক্ষা করব, যতদিন লাগে। তুমি যখন প্রস্তুত হবে তখন বলবে। এখন শুধু জানতে চাই, আমি কি তোমার পাশে থাকতে পারি, বন্ধু হিসেবে? আরও কিছু হিসেবে নয়, শুধু পাশে? আমার চোখ ভিজে গেল। রিহান আমাকে বোঝে, ও আমার যন্ত্রণা বোঝে। ও জোর করে কিছু চায় না। থাকতে পারো রিহান, আমার পাশে, চিরদিন। সেদিন রাতে ডায়েরির ষষ্ঠ পাতা খুলে লিখলাম, আরিয়ান, তুই কি জানিস আমার জীবনে আরেকজন এসেছে। ওর নাম রিহান। ও ভালো মানুষ, ও আমাকে বোঝে। ও আমার কান্না দেখে চুপ করে থাকে। ও জোর করে কিছু চায় না। কিন্তু একটা প্রশ্ন আমাকে তাড়া করে, আমি কি ওকে ভালোবাসতে পারবো, নাকি তোর স্মৃতি চিরকাল আমার মাঝে থেকে যাবে? লেখা শেষ করে জানালার বাইরে তাকালাম। আমাদের পেয়ারা গাছটায় এই প্রথম দুটো পাখি দেখলাম, পাশাপাশি বসে আছে, যেন বলতে চায়, একলা থাকার দিন শেষ। কাল খুলব সপ্তম পাতা। ততক্ষণে যদি রিহান আবার হাসে আমার দিকে, আমি কি হাসতে পারবো, নাকি আরিয়ানের হাসি ভেসে আসবে চোখের সামনে? জানি না। জানি শুধু আমার ডায়েরির পাতা যত খুলি, ততই যেন আরও জটিল হচ্ছে না বলা ভালোবাসার গল্প। আরও কষ্ট হচ্ছে, আরও প্রশ্ন জাগছে। আজ রাতে ঘুমানোর আগে একটা তারা দেখলাম, খুব উজ্জ্বল,
খুব কাছে, মনে হলো যেন আমাকে ডাকছে, বলছে অনি তুই ভালো থাক, তোর জন্য সব ভালো হোক। আরিয়ানের কণ্ঠ যেন শুনতে পেলাম। না, ও না, এটা অন্য কেউ, হয়তো রিহান, হয়তো আমার নতুন শুরু। কিন্তু শুরু করতে ভয় লাগে, কারণ শুরু মানে শেষ, শেষ মানে আরিয়ানকে পুরোপুরি হারানো। আমি কি সেটা পারবো? 7ম পাতায় লেখা থাকবে রিহানের প্রথম প্রেম নিবেদন, আর আমার প্রথম প্রত্যাখ্যান নাকি গ্রহণ, জানি না, এখনও জানি না।